দিদি আমি তো হারিয়ে গিয়েছি, আমার বাবার নাম্বার আমার মুখস্থ আছে, আমি তোমাকে বলবো, তুমি একটু ফোন করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 123 439। আমি তো মজা করতেছিলাম তোমার নাম্বারটা নিবো বলে। কি জিনি, তুমি এখনো বিয়ে করোনি নাকি? এই দেখো আমার হাজবেন্ড, এয়ার কোম্পানির ম্যানেজার। এরা তো বিয়ে হয়ে গিয়েছে, আর কে কোম্পানি সিও তো এরা হাজবেন্ড। আচ্ছা তাই নাকি? তাহলে তোমার হাজবেন্ড কে নিয়ে কালকে আমার বার্থডে পার্টিতে আসবে, আমরাও তো একটু দেখতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো, টেনশন করো না, কালকে আমরা আসবো। আরে বলে তো দিলাম, আমার তো স্বামী না, আমি কাকে নিয়ে যাবো? আরে তুমি এভাবে কেন তাকাচ্ছ? আমি তোমার স্বামী হতে পারবো না। আরে পাগল, তোমাকে আমার স্বামী কে বানাতে বলেছে? এই নাও 500 টাকা, কালকে তুমি আমার ছেলে হয়ে আমার সাথে যাবে। সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, ট্রাফিক ছিল। তোমার সিও স্বামী আসে নাই নাকি? বাবা তো অফিসের কাজে বিজি আছে, তাই তো মাম্মার সাথে আমি এসেছি। এই দেখো আমার হাজবেন্ডের কাছে 10 কোটি টাকার ঘড়ি আছে। এটা তো নকল, এটা তো পৃথিবীতে একটাই আছে, সেটা তো আমার বাবার কাছে। একে তুমি কত টাকা দিয়েছো তোমার ছেলে হওয়ার জন্য? কে আমার ছেলে আর আমার বউয়ের সাথে এমন ভাবে কথা বলতেছে? আরে এটা তো এয়ার কোম্পানি সিও। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।